ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ২ ধাপে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩ আসনের ভোট গণনা চলছে। সকাল ৮টায় কলকাতা সহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এসব আসনে ভোট গণনা শুরু হয়। আর বাকি একটি আসনে আবার ভোট গ্রহণ করা হবে। প্রথমে গণনা করা হয় পোস্টাল ব্যালটের ভোট, এরপর খোলা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। ভোট গণনা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গত ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট হয়। पांच का बात नहीं बोल रहे हो मैं। उन लोग उधर से मना कर रहे हैं, फाइल और पेन अलाउ नहीं है, बट इधर से उन लोग को अलाउ हो रहा है, फाइल और पेन सब लेके घुस रहे हैं। उसको पूछिए, आपका कैमरा लेके जाइए, पूछिए এই নির্বাচনটা ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে, কোনো লাশ নেই, লাশের ওপর ভিক্টরি সিম্বল দেখাতে পারছে না, রক্তপাতহীন। তো ওই বাড়াবাড়িটা যদি দুর্বৃত্তদের নিয়ে আর বাংলার এবং কলকাতার পুলিশকে নিয়ে যদি না করতো, তাহলে এই জায়গায় তো ইলেকশন কমিশনকে আসতে হতো না। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ভোট গণনার আরও খবর জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তী। শোনা যাচ্ছে যে কখনো বিজেপি এগিয়ে যাচ্ছে, কখনো তৃণমূল এগিয়ে যাচ্ছে, তবে এখনো পর্যন্ত খবর যে প্রাপ্ত খবর প্রায় ৩,০০০ ভোট পেয়েছে প্রথম গণনা। প্রথম দফা গণনাতে ৩,১34খানা ভোট পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুভেন্দু অধিকারী পেয়েছে প্রায় ১,৮৫৬। সেই দিক দিয়ে দেখতে গেলে কিছুটা প্রথম গণনায় শুভেন্দু অধিকারী পিছিয়ে আছে। এদিকে উল্লেখ করার দরকার, নন্দীগ্রামে এই শুভেন্দু অধিকারী আবার এগিয়ে আছে। তো এখনো পর্যন্ত যা খবর, প্রতি মুহূর্তে রং বদলাচ্ছে, কখনো বিজেপি এগিয়ে, কখনো তৃণমূল এগিয়ে। এখনো পর্যন্ত খবর অনুযায়ী ১৩৬খানা আসনে তৃণমূল এবং ১৪৬টা আসনে বিজেপি এগিয়ে আছে।